ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসিডি। তো আজকে বন্ধুরা আমরা এসে গেছি দার্জিলিংয়ের জু। দার্জিলিং জুটা পুরোটা ঘুরে দেখাবো। তো দার্জিলিং জুটার এবার আমরা এন্ট্রি পয়েন্টে আমরা ঢুকতে চলেছি। আর এখানে টিকিট চেক করি, তাড়াতাড়ি ঢুকে পড়ি বাবা। এখানে তো সব কি সুন্দর সুন্দর নেপালি মেয়েরা রয়েছে, ও বাবা রে। এ তো আমরা পৌঁছে গেলাম জুতে। এই তো জুতে ঢুকে পড়েছি, এবারে দেখবো ঘুরে ঘুরে কত সুন্দর জু। এটা কি? এটা তো জিওলজিক্যাল ম্যাপ। ও আচ্ছা, এখানে জুয়ে রেড পান্ডা বাবাজিও আছে। ঠিক আছে, তো আমরা এবারে দেখব আমাদের জিওলজিক্যাল ম্যাপ। কি সুন্দর, সবাই গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, দু চারটে দোকানও বসেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দাদা যে আবার কি বলতে বলতে চলে গেল। ওই দেখো, এই দেখো বাগানটা কি সুন্দর, কি অপূর্ব একটা ফুল ফুটেছে। এই তো, কি সুন্দর কি সুন্দর। বন্ধুরা তোমরা সত্যি দেখো ফুলগুলো, বাগানটা মনে হচ্ছে যেন একদম সুদূর বিস্তৃত বাগান। তো চলো, এখানে সবাই ফটোশুট করছে, আমি এদেরও ফটো তুলে নিই। ওই দেখো কি, এ তো বাবা ভালুক বাবাজি ঘুমাচ্ছে, জ্যান্ত সকলের সামনে ঘুমাচ্ছে। এ কি, ও মা গো, কি সাহস, কি অবস্থা। এখানে ঘন জঙ্গলের মধ্যে, এটা কি? এটা রেড পান্ডা তো। এই তো রেড পান্ডা, রেড পান্ডা বাবাজি এখানে কি গাছে চড়ছে, খেলা করছে। বন্ধুরা তোমরা দেখে নাও রেড পান্ডাটা। রেড পান্ডা খুবই বিরল প্রজাতির, এখন বর্তমানে একটা খুবই বিরল প্রজাতির অ্যানিমেল বা পশু। রেড পান্ডা এখানে আমরা অনেক পেয়েছি। দেখো আবারও গাছের মধ্যে রেড পান্ডা, ওই যে রেড পান্ডা। এ বাবা, এ কি একই ফ্রেমে দুটো রেড পান্ডা? আরে চমৎকার ভিউ বন্ধুরা, চমৎকার একটা ভিউ দেখতে পাচ্ছ। আমরা দেখাতে চলেছি রেড পান্ডাকে নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো। আর এই রেড পান্ডাগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আরও উপরের দিকে। তো চলো, এই তো চলে এসেছি আমরা এখন মাছ দেখতে। কি, অ্যাকোরিয়ামের মাছ? অ্যাকোরিয়ামের মাছ তো আমরা অনেক দেখেছি। এই মাছগুলো কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। এ কি, এটা তো গোল্ড ফিশ, অরেঞ্জ গোল্ড ফিশ। কি সুন্দর নাচানাচি করছে। এই, আয় 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 আয়। মাছগুলো কি সুন্দর নাচানাচি করছে, জলের মধ্যে খেলা করছে। তো আমরা আরো এগিয়ে যাব অন্যান্য মাছগুলো দেখতে। ঠিক আছে, এই এখানে অনেক কিছু মাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে সেই সমস্ত মাছের কি নাম আছে। এই মাছটার কি নাম? হোঁদলমুখো। হোঁদলমুখো মাছটা কি নাম? তোমরা যদি জানে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর এখানে রয়েছে আমাদের একমাত্র পুচকি পুচকি মাছগুলো, রং বেরঙের পুচকি পুচকি মাছ। খুব সুন্দরই দেখতে লাগছে, এক অসাধারণ মুহূর্ত রয়েছে এখানে। এই সব কিছুর সঙ্গে আমরা এগিয়ে চলেছি। এটার হচ্ছে আমাদের ব্ল্যাক গোল্ডফিশ, এটা ব্ল্যাক গোল্ডফিশ। ঠিক আছে, তো চলো আমরা আরো এগিয়ে দেখে নিই আরো কি কি রয়েছে। এখানে রয়েছে প্যারট। প্যারট মানে আমাদের টিয়া পাখি, যাকে আমরা প্যারট বলি। এখানে লাল, নীল, হলুদ, সবুজ অনেক রকমের টিয়া রয়েছে প্যারট। কেউ 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 রোদ খাচ্ছে, মানে রোদে বসে আরাম খাচ্ছে। এই যে আমাকে দেখতে এসছো? আচ্ছা আচ্ছা, এটা আমি না, প্যারট বলছে। যাই হোক, লাল প্যারট, নীল প্যারট। তো এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। এখন আমরা পৌঁছে গেছি হরিণ দেখতে, ডিয়ার।
ডিয়ার বা হরিণ হরিণ দেখতে এসেছি। এখানকার হরিণগুলো পাহাড়ি হরিণের মতো, এগুলো অনেকটা দেখতে ছাগলের মতো, কিন্তু ছোট ছোট শিং আছে, যার জন্য এগুলো হচ্ছে যে হরিণ। ছোট ছোট শিং ছাগলেরও থাকে সেটা কথা নয়, কিন্তু এগুলো হরিণ, ঠিক আছে। তো এই হরিণ দেখছি, দেখো কত ছোট ছোট হরিণ। ও মা গো, কি অবস্থা, সবাই বসে রোদ খাচ্ছে। উফ, সত্যি বন্ধুরা, তোমরা যদি সত্যি এই সমস্ত জায়গায় যেতে চাও, আমি লোকেশনটা জানিয়ে দিচ্ছি। জুওলজিক্যাল পার্ক দার্জিলিং। দার্জিলিংয়ে যেতে গেলে খুব সহজেই তোমরা যেতে পারবে। তো হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত তোমরা যেতে পারবে বাই ট্রেন, এবং সেখান থেকে নিজেরা প্রাইভেট কার করে দার্জিলিং 3 দিনের ট্রিপ করে এসো অবশ্যই। এগুলো সবকটাই বেয়ার বা হরিণ। হরিণের এখানে অনেক রকমের প্রজাতি রয়েছে, তো এই হরিণগুলো অনেক রকম দেখতে পাবে এখানে। এরপরে আমরা চলেছি অনেক অন্যান্য পশুদের মানে অ্যানিমেলদের সঙ্গে আলাপ করব। আর এটা কি, এই দেখো হরিণ, এই হরিণগুলো দেখো অনেক দূরের হরিণ ছিল। যাই হোক, তো এই দেখো আমার পূর্বপুরুষ। কিরে, কলা খাবে নাকি? কলা দেবো নাকি? খুলে দেবো নাকি কলা? ভালোই আছিস? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকে চুলকে উকুন গুলো বেঁচে পেল। ভালো ভালো। হ্যাঁ, তো দাদা বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি। এবারে আমরা দেখতে চলেছি ইয়াক। ইয়াক মানে সেই চামড়ি গাছটা, পাহাড়ি এলাকায় যে চামড়ি গাছ দেখতে পাওয়া যায়, অনেক মুভিতেও এই চামড়ি গাছকে নিয়ে মুভি হয়েছে। এইটা হচ্ছে সেই ইয়াক, কিন্তু এখানে রয়েছে ইয়াকের বাচ্চা বাচ্চা ইয়াক রয়েছে। যাই হোক, হয়তো বড় ইয়াক ঘরের ভেতরে ছিল। এবার আমরা চলে এসেছি বাঘ মামা দেখতে। বাঘ মামা মানে টাইগার, বনের পশু বাঘ, বসে বসে হাঁচি। বাঘ মামা দূর, এখানে সব লোকগুলো ক্যামেরা নিয়ে বসে আছে, চলে যায় এখান থেকে। বাঘ মামা চলে যাচ্ছে, রাগ দেখিয়ে চলে যাচ্ছে বাঘ মামা। যাই হোক বন্ধুরা, আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর তার সঙ্গে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমরা খুব তাড়াতাড়ি নতুন কিছু ভিডিও নিয়ে আসতে চলেছি। তো দেখা হচ্ছে বন্ধুরা, থ্যাংক ইউ।